হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু এমগুনির চ্যানেল। আমি আবারও তোমাদের মাঝে চলে এসেছি। আজকে আমরা 2023-24 সালের হাফ ইয়ারলি এক্সামের ষষ্ঠ শ্রেণীর ম্যাথ কোশ্চেনটি নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যে 22-23 সালে যে হাফ ইয়ারলি এক্সামগুলি হয়েছিল সেই এক্সামের ক্লাস 6-এর কোশ্চেনগুলি আমরা এমগুনির চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা এগুলি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার ক্লাস 6-এর প্লে লিস্টে গিয়ে তোমরা দেখে নিতে পারো। ওইখানে তোমরা সবগুলি একটার পর একটা কোশ্চেন পেয়ে যাবে প্লে লিস্টের মধ্যে। তো আজকে আমরা 23-24 সালের হাফ ইয়ারলি এক্সামে যে কোশ্চেনটি হয়েছিল সেই কোশ্চেনটি নিয়ে ম্যাথমেটিক্সের কোশ্চেনটি নিয়ে আলোচনা করব। তো তোমরা এই কোশ্চেনটি দেখে নিলেই অনেকটা বুঝতে পারবে যে 2024-এ তোমাদের কোশ্চেন কীরকম হতে পারে হাফ ইয়ারলি এক্সামে। তো যদি এই ধরনের ভিডিওগুলি তোমাদের ভালো লাগে এবং আরও যদি এই ধরনের ভিডিও প্রয়োজন হয়, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করে দেবে। তো প্রথমে আমাদের ক বিভাগের মধ্যে 10 মার্কসের কোশ্চেন দেওয়া হয়েছে। প্রথমে কোশ্চেনটি দেওয়া হয়েছে ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা। তো আমরা জানি এখানে 4টা অপশান দেওয়া হয়েছে। ক্ষুদ্রতম স্বাভাবিক সংখ্যা হলো 1। 3.03-কে ভগ্নাংশে লেখো। 3.03-কে ভগ্নাংশে লিখতে গেলে হবে, যেহেতু পয়েন্টের পরে দুইটা সংখ্যা আছে, অর্থাৎ দুইটা ডিজিট দেওয়া আছে এখানে, তাহলে ভগ্নাংশটি হবে 100/303, অর্থাৎ 303/100। তারপর এটাকে আমরা যতটুকু সিম্পলেস্ট ফর্ম যদি করতে পারি করে নেব। তারপর প্রদত্ত চিত্রটির কৌণিক বিন্দুর সংখ্যা নির্ণয় করে। এখানে কৌণিক বিন্দু কয়টি আছে এখানে আমরা দেখতে পাচ্ছি। কৌণিক বিন্দু তোমরা গুণে বার করতে পারবে। এখানে কৌণিক বিন্দুর সংখ্যা 6টি। হাউ মেনি ভার্টিসেস আর দেয়ার ইন দ্য গিভেন ফিগার? 6। তারপর 2/3 এর সমতুল্য ভগ্নাংশটি লেখো। 2/3 এর সমতুল্য ভগ্নাংশ মানে 2/3 এর সাথে যে কোনো একটি সংখ্যা ইন্টু করে দেবো। যদি আমরা 2 ইন্টু করে দিই, 2 × 2/3 × 3 যে কোনো একটি লিখলেই হবে। তাহলে 2 × 2/3 × 2 অর্থাৎ 4/6। 4/6 2/3 একটি সমতুল্য ভগ্নাংশ। আরও আসতে পারে, অন্য সংখ্যা দিয়ে আমরা ইন্টু করলেও অন্য ভগ্নাংশ আসতে পারে। তো 5/6 এবং 3/4-এর মধ্যে কোনটি বড় হবে? এখানে বড় হবে 5/6 বড় হবে, which is greater. 5/6 is greater. 3974 অঙ্কগুলির প্রত্যেকটি একবার ব্যবহার করে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যাটি লেখো। তো বৃহত্তম সংখ্যাটি লিখতে গেলে বৃহত্তম সংখ্যাগুলি আগে লিখব। 9743 অর্থাৎ 9743। নেক্সট, পাশের চিত্রে কয়টি ত্রিভুজ আছে? এখানে কয়টি ত্রিভুজ আছে? এখানে ত্রিভুজ সংখ্যা, এখানে 5টি ত্রিভুজ আছে। তারপর খ বিভাগের মধ্যে 35 নম্বর কোশ্চেন করা হয়েছে মোট। প্রথমেই লসাগুর সম্পূর্ণ নাম লেখো। তো লসাগুর সম্পূর্ণ নাম হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। তারপরে 42,70,008 এর জন্য শুদ্ধ সংখ্যাটি হলো তো 42,70,008 এটা শুদ্ধ সংখ্যা কত হবে, অর্থাৎ সঠিক সংখ্যাটা কোনটা লিখেছে? এখানে ডি অপশানটা হবে সঠিক, 42,70,008, অর্থাৎ 42,70,008। পাশের চিত্রে কোনটি স্থলকোণ? এখানে অ্যাঙ্গেল সি অর্থাৎ BCA হলো স্থলকোণ। 1 কোটি = -10 লক্ষ। 1 কোটি = -10 লক্ষ, এটা হবে 110 লক্ষ। নিচের উক্তিটি সত্য না মিথ্যা লেখো। সমস্ত সমগ্র সংখ্যাই স্বাভাবিক সংখ্যা। এটা মিথ্যা, কারণ 0 সমগ্র সংখ্যা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়, এটা মিথ্যা হবে। তারপর একটি রেখাংশের প্রান্তবিন্দু আছে, অর্থাৎ নাম্বার অফ এন্ড পয়েন্ট অফ লাইন সেগমেন্ট। যে রেখাংশের কয়টি প্রান্তবিন্দু থাকে? নাম্বার অফ এন্ড পয়েন্ট অফ লাইন সেগমেন্ট এটা 2টি হবে। 2টি প্রান্তবিন্দু থাকে একটি রেখাংশের। তারপরে 8-এর প্রথম 5টি গুণিতক। 8-এর 5টি গুণিতক, 8-এর সাথে 1 থেকে 5 পর্যন্ত গুণ করে লিখে দেবো, অর্থাৎ হবে 8, 16, 24, 32 আর 40। ভারতীয় গণনা পদ্ধতি অনুসারে কমা ব্যবহার করে সংখ্যাটিকে লেখো এবং এটিকে কথায় লিখতে হবে। এখানে সংখ্যাটি হবে 7 crore, অর্থাৎ 7-এর মধ্যে একটা কমা হবে। তারপরে 89 লাখ, 89-এর মধ্যে একটা কমা হবে। তারপর 75,000-এর মধ্যে একটা কমা হবে। 213 এটা হবে কমা ব্যবহার করলে, এবং এটাই নাম্বারে লিখতে হবে, আমাদের কথায় লিখতে হবে। তারপরে যদি
ট্রায়াঙ্গেল এক্স ওয়াই জেড এর অ্যাঙ্গেল ওয়াই ইকুয়াল টু 90 ডিগ্রি অ্যান্ড এক্স ওয়াই ইকুয়াল টু ওয়াই জেড হয়, তবে ত্রিভুজটির নামকরণ কী হবে? তাহলে যেহেতু একটি অ্যাঙ্গেল 90 ডিগ্রি আছে, তাহলে এটি একটি রাইট অ্যাঙ্গেল অর্থাৎ সমকোণী ত্রিভুজ হবে। তারপরে গুণ করতে হবে, নাম্বারটি আমরা গুণ করে নেব। তারপর 32 এবং 53 মাঝখানে কতগুলি স্বাভাবিক সংখ্যা আছে? 32 এবং 53 এর মাঝখানে বলেছে 32 এবং 53 অর্থাৎ 32 এবং 53 বাদ যাবে, কিন্তু এর মাঝখানে কয়টি সংখ্যা থাকবে এগুলি আমাদের বার করতে হবে। তাহলে 20টি সংখ্যা থাকবে মাঝখানে। 4 নাম্বার, নিচের বহুভুজ দুটির নাম লেখো। এখানে বহুভুজটির নাম লিখতে হবে। এখানে প্রথমটি হবে চতুর্ভুজ এবং দ্বিতীয়টি হবে পঞ্চভুজ। নেক্সট, নিচে 120-এর একটি উৎপাদক বৃক্ষ দেওয়া আছে। উৎপাদক বৃক্ষগুলি হারিয়ে যাওয়া সংখ্যাগুলি লিখতে হবে। তো প্রথমে আমরা হারিয়ে যাওয়া সংখ্যাগুলি 12-এর মধ্যে যেহেতু 4 ইন্টু হবে 3, 4 ইন্টু 3 হলে 12 হয়, তার 10 2 ইন্টু 5। নেক্সট, পাশের চিত্রটি দেখে নামকরণ করতে বলা হয়েছে, 5টি বিন্দু নাম করতে বলা হয়েছে। 5টি বিন্দু আমরা যে কোনো 5টি বিন্দু বলে দেবো। এখানে ই একটি বিন্দু, ডি একটি বিন্দু, ও একটি বিন্দু, এ একটি বিন্দু, বি একটি বিন্দু, যে কোনো 5টি লিখে দিলে হলো। তারপর একটি সরল রেখা ইডি আমরা বলতে পারি, ইডি একটি সরল রেখা বা ওসি একটি সরল রেখা, ওবি একটি সরল রেখা, ও একটি সরল রেখা। তারপর দুটি রশ্মি ওবি দিয়ে আমরা রশ্মি সাইন দিয়ে দেব। অর্ধপরিক্রমণ সম্পূর্ণ করা কোণটির নাম কি? অর্ধপরিক্রমণ সম্পূর্ণ করা কোণের নাম হলো, অর্ধপরিক্রমণ করলে হবে 180 ডিগ্রি, হাফ রিভলিউশন করলে 180 ডিগ্রি। তুমি পূর্ব দিক থেকে ঘড়ির কাঁটার দিকে ঘুরে উত্তর দিকে গেলে তাহলে কত অংশ পরিক্রমণ করলে? তাহলে 4/3 অংশ পরিক্রমণ করবে। ঘড়ির কাঁটার ঘন্টার কাঁটাটি কোথায় গিয়ে থামবে? যদি 6টা থেকে শুরু করে 1 সমকোণ ঘুরে, 6টা থেকে শুরু করে 1 সমকোণ ঘুরলে অর্থাৎ 3 ঘন্টা পর গিয়ে থামবে। 6টা থেকে শুরু করে 9টাতে গিয়ে থামবে। নেক্সট, একটি নির্বাচনে বিজয়ী প্রার্থী 5,77,500 ভোট পেয়েছে। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী 3,48,700 ভোট পেয়েছে। বিজয়ী প্রার্থী কত ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছে? এটা করতে গেলে বিয়োগ করতে হবে, ম্যানেজ করতে হবে। বিভাজ্যতার পরীক্ষা সূত্র প্রয়োগ করে এত সংখ্যাটি অর্থাৎ 9,02,352 সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্য কিনা পরীক্ষা করো। তো 6 দ্বারা বিভাজ্য কিনা পরীক্ষা করতে গেলে প্রথমে 2 দ্বারা চেক করতে হবে, অর্থাৎ লাস্ট নাম্বারটা যদি ইভেন নাম্বার হয় তাহলে 2 দ্বারা বিভাজ্য হবে, তাহলে এই নাম্বারটা 2 দ্বারা বিভাজ্য। তারপরে 3 দ্বারা ডিভাইজেবল কিনা চেক করতে হবে। 3 দ্বারা ডিভাইজেবল কিনা চেক করতে গেলে আমরা ডিজিটগুলি সাম করতে হবে। এখানে ডিজিট 92352, এখানে এগুলি সাম করতে হবে। তাহলে 9 2 করলে 11, 11 3 14, 14 5 19, 19 আর 2 21, 21কে 3 দ্বারা ডিভাইজেবল, তার মানে এই নাম্বারটাকে 3 দ্বারা ডিভাইড করতে পারবো। তাহলে 2 দ্বারা ডিভাইড করতে পারবো, 3 দ্বারা ডিভাইড করতে পারবো, মানে 6 দ্বারা আমরা এটা ডিভাইড করতে পারবো। তাহলে এটা 6 দ্বারা ডিভিজিবল। তাহলে 20, 25, 30 লসাগু নির্ণয় করে আমরা অনেক অঙ্ক আমরা এই ধরনের অঙ্ক দেখেছি বইয়ের মধ্যে। তারপরে -9 এবং -5 মধ্যে সংখ্যা রেখায় কোনটির ডান দিকে আসবে? তাহলে ডান দিকে যেটি আসবে এটি হবে -5, ডান দিকে আসবে। 0 বাক্সে সঠিক সংখ্যাটি বসাও। 5/8 ইকুয়াল টু, এখানে দেওয়া হয়েছে 10/8। তাহলে 5-এর সাথে 2 ইন্টু করলে 10 হয়, তাহলে এটির সাথে 2 ইন্টু করতে হবে, 16 হবে। তারপরে 25 প্লাস -25, তাহলে 0 হবে অ্যান্সার। নেক্সট, একটি বিন্দু দিয়ে সরল রেখা যেতে পারে। একটি বিন্দুতে কতটি সরল রেখা যেতে পারে? অসংখ্য সরল রেখা যেতে পারে। হাউ মেনি স্ট্রেইট লাইন পাসেস থ্রু এ পয়েন্ট? আনলিমিটেড। তারপরে 7 নাম্বার, ঘন্টার কাঁটাটি যখন নিচের নির্দেশ মতো ঘুরে তখন কাঁটাটি কত সমকোণ পরিমাণ ঘুরবে? 11টা থেকে 6টা। 11টা থেকে যদি 6টা হয় তাহলে কতটুকু ঘুরবে? এখানে 11টা থেকে 6টা হলে 1 সমকোণ ঘুরে আরও 30 ডিগ্রি ঘুরবে। বি নাম্বার, 4টা থেকে 10টা হলে এখানে 2 সমকোণ ঘুরবে, অর্থাৎ 6 ঘন্টা, প্রতি 3 ঘন্টা 1 সমকোণ। তারপর সংখ্যারেখার সাহায্যে যোগ করতে বলা হয়েছে 5 এবং -11। তারপরে নিম্নলিখিত ভগ্নাংশগুলি এবং সঠিক চিহ্ন বসাও, প্লাস না মাইনাস হবে। এখানে প্রথমটি হলো এখানে 5টা অংশ, 5টা অংশ মানে 5/5, আর তারপর হলো 2টি অংশ কালার করা আছে, 3টি অংশ, তাহলে 3/5, তাহলে 5/5 এবং 3/5 দেওয়া আছে 2/5, তাহলে মাইনাস করতে হবে। 5/5 থেকে 3/5 মাইনাস করলে 2/5 আসবে।
নেক্সট মান নির্ণয় করতে বলা হয়েছে, দুটি যুগাঙ্ক দেওয়া আছে ফ্র্যাকশনের। তারপরে পাশের ছবিটির নামকরণ করতে বলা হয়েছে, একটা চিত্র দেওয়া আছে, এই বিন্দু দিয়ে যাওয়া সরল রেখার সংখ্যা, সরল রেখা একটা লিখতে বলা হয়েছে এই বিন্দু দিয়ে। তারপরে যে সরল রেখার উপর ও বিন্দুটি অবস্থিত সেটি লিখতে বলা হয়েছে, দুই জোড়া পরস্পর ছেদি সরল রেখা বলতে বলা হয়েছে। তারপরে আবার একটি গসাগু দেওয়া হয়েছে। তো এই হলো আমাদের ক্লাস। তোমরা বাকি কোশ্চেনগুলি তোমরা দেখে নেবে, সবগুলি কোশ্চেনই তোমাদের বইয়ে অনুশীলনীর মধ্যে দেওয়া আছে, একদম খুব সহজ কোশ্চেনগুলি এসেছে, তোমরা প্র্যাকটিস করে নিলে পারবে, ট্রাই করলে তোমরা অবশ্যই অঙ্কগুলি করতে পারবে। আশা করি তোমরা এই ধরনের কোশ্চেন অনেক করেছো বই থেকে। তোমরা তারপরও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এটা, যেটা 2023 সালে 23-24 সালে যে হাফ ইয়ারলি এক্সাম হয়েছিল সেই কোশ্চেন, তোমরা একবার অবশ্যই এটা দেখে নেওয়ার চেষ্টা করবে। তো যদি এই ধরনের আরও ভিডিও প্রয়োজন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার